নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের নতুন একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দেখো, এই জবাটাকে বলে লক্ষ্মী জবা। কেউ কেউ হাজারি জবাও বলে, ওই যে ছোট্ট গোলাপি যে জবাটা দেখালাম। তো যেহেতু বৃহস্পতিবার দিনের ভিডিও, দুপুরের দিকে পুজো দেওয়ার আগে আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো ভাবলাম যে এই জবা ফুলটা এই দিনকে মা লক্ষ্মীর পায়ে দেবো। দেখো, অনেকেই বলে এই ঠাকুরকে ওই ফুল দেওয়া যায় না, ওই ঠাকুরকে সেই ফুল দেওয়া যায় না। আমি না ওগুলো অত বিশ্বাস করি না। ফুল গাছে ফোটে, প্রত্যেক ঠাকুরকেই সব কিছুই দেওয়া যায়। ঠাকুর কখনো বলে দেয়নি যে আমাকে এটা দিও না বা আমাকে ওটা দাও। যেমন আমার হাজব্যান্ড প্রতি বৃহস্পতিবারই আগে সাই বাবার জন্য গোলাপ ফুল আনতো, লাল গোলাপ। শুনেছি সাই বাবার নাকি গোলাপ ফুল খুব প্রিয়। তো এখন আমার যেহেতু দুজন গোপাল ঠাকুর আছে, তাই আমার হাজব্যান্ড দুটো গোপাল ঠাকুরের জন্য কিন্তু গোলাপ ফুল নিয়ে আসে। চেষ্টা করে 3টে গোলাপ ফুল বৃহস্পতিবার আনতে, যাতে 3জনকেই দিতে পারা যায়। বৃহস্পতিবারের পুজোতে ঠাকুরকে একটু বরাবরই মিষ্টি দিতে চেষ্টা করি, বা কখনো সিজনাল ফল, আমের দিনে আম, শশা, কলা এগুলো একটু দিই। সারা বছরই তো ঠাকুরকে এমনি কাজু, কখনো কিশমিশ এসবই দিই। বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি একটু ঠাকুরকে মিষ্টি দিতে। আবার একই মিষ্টি যদি আমার হাজব্যান্ড প্রত্যেক বৃহস্পতিবার নিয়ে আসে, আমি বলি তোমার ভাল লাগবে রোজ রোজ এক মিষ্টি খেতে? তাহলে ঠাকুরেরও তো একটু মুখ বদল করতে ইচ্ছা করে। ঠাকুরকে কেন একটু অন্যরকম মিষ্টি পাল্টে পুল্টে এনে দাও না? তো আমার হাজব্যান্ড মজা করে বলে, ঠাকুরের মুখ বদল করতে ইচ্ছা করছে বলো না, বলো তোমার মুখ বদল করতে ইচ্ছা করছে, কারণ পুজো দেওয়ার পরে প্রসাদটা তো আমরাই খাই। তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দিনকে আর খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি। পুজোর পর খাওয়া দাওয়া করে একটু ঠান্ডা লাগছিল, আমাদের পার্কের দিকটা না খুব সুন্দর রোদ এসেছিল, তো একটু এসেছি। আর দেখছি কত মোরগঝুটি গাছ হয়েছে। আমি এখানেই থাকি কিন্তু কোনোদিন খেয়ালই করিনি যে এত মোরগঝুটি গাছ আছে। সত্যি কথা, আর আমার না মোরগঝুটি ফুল ছোট্টোর থেকে খুব ভালো লাগতো, কি জানি কেন ভীষণ ভালো লাগে। আমি ভাবছি আমাদের যে মালি দাদা আছে তাকে জিজ্ঞেস করব যে এই মোরগঝুটি গাছ কিভাবে হয়, ডাল পুঁতলে হয়? তাহলে আমাকে একটা বর্ষাকালে ডাল দেবেন তো, আমি আমার ব্যালকনিতেও পুঁতবো। তো মুনকে বললাম চল একটু আমার সঙ্গে, একটু আমরা দুজনে মিলে পার্কের কাছে এসেছি আর কি। এটা আমাদের কমপ্লেক্সের রুম, কি বলে তোমার, জিম আর কি। তো আমি আর মুন ভাত টাত খেয়ে একটুখানি পার্কে রোদ পোহাতে এসেছিলাম। তো রোদ পোহাতে এসে একটুখানি মুন বলছে চলো একটু ওপরে কী কী আছে দেখি। আগে আসতাম জিমে, ইদানিং আর আসা হয় না। এটা হচ্ছে জিম। তারপরে লাইব্রেরিতেও একটু গেলাম। তারপরে কমপ্লেক্সের যে রয়েছে না, কী বলে তোমার, গেমস রুম, সেখানেও ঢুকলাম, দেখলাম ক্যারাম বোর্ড রয়েছে। মুন আবার কিছুক্ষণ ক্যারাম বোর্ডে ক্যারাম খেললো। আমি আবার দুপুরবেলা মায়ের সাথে একটু কথা বলি, মায়ের সাথে কথা বললাম। আজকে হাওয়াটা নেই, তো মুনকে বললাম চল একটু পার্কে রোদ্দুরে বসি। তো পার্কে রোদ্দুরে বসে একটুখানি তারপরে এদিক ওদিক করছি। চল মন, 3:30 বাজে। তোমার কাশি ঠিক আছে এখন? বলো সবাইকে। তাকাও। তো পার্ক থেকে বাড়ি চলে এসেছি কিছুক্ষণ পরেই, মানে পার্ক, জিমের রুম তোমাদের তো সব দেখালো, মানে বললামই। বাড়ি চলে এসেছি। এই দিনকে মুনকে বললাম তুই আর ঘুমাস না, শুলেই না কাশি হয়। তো আমি বললাম ঘুমাস না, কারণ সন্ধ্যেবেলা না 6টার দিকে ও ড্রয়িং ম্যাম আসে। আর যেহেতু কাশি সিরাপ টিরাপ খায়, ঘুমটা একটু ডিপ হয়ে যায়, ঠিক উঠতে পারে না। তারপর মাঝে মধ্যে ঘুমটা ব্রেক হয়, কাশে। তো আমি বললাম তুই একটু আঁক। মাঝে শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে ম্যাম যে হোমওয়ার্ক দিয়ে গেছিলো, ড্রয়িং ম্যাম, সেটা কমপ্লিট করতে পারিনি। তা বললো ঠিক আছে মা, তাহলে আমি ম্যামের ড্রয়িংটাই কমপ্লিট করি। তো ও আঁকছে, আর দেখতে দেখতে সন্ধেবেলা হয়ে এসেছে। মেয়ে ড্রয়িং ম্যাম এসেছে, একটু চা করেছি। তো চায়ের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি। এই সময় থেকেই না আমার ফোনের ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে। আমি এডিট করার সময় অনেকটা ব্রাইটনেস দিয়ে এডিট করেছি, কিন্তু তাও একটা কালো ভাব ছবির মধ্যে এসে গেছে। ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে, দেখি কি করা যায়।
তো ড্রয়িং ম্যামের জন্য চা তো দিয়েইছি, সঙ্গে ভাবলাম 2 পিস ব্রেড একটু ডিম দিয়ে টোস্ট করে দিই। আর ডিম টোস্ট দিলাম আর চা দিলাম। তো হাজব্যান্ডকেও জানো তো ক্যামেরাটায় প্রবলেম হচ্ছে দেখিয়েছি, কিন্তু যা হয় ও অফিস করতে করতে তো খুব বেশি দেখতে পারিনি, যেটুকুও দেখেছে কিন্তু ঠিক হয়নি। মানে আমি যে অ্যাপটা ইউজ করি ক্যামেরার, সেই অ্যাপের ক্যামেরাটাতে পার্টিকুলারলি ব্যাক ক্যামেরাটাতেই এরকম কালো হয়ে যাচ্ছে, যদিও ফ্রন্ট ক্যামেরাটা ঠিক আছে, দেখা যাক কি হয়। আর তারপরে তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে কিছু চিকেনের না সলিড পিস ছিল, মানে আমার হাজব্যান্ড যখনই রবিবার দিন বা যে কোনো দিনই অনেকটা মাছ একসাথে নিয়ে আসে, তখন একটু সলিড চিকেনের পিস কাটিয়ে নিয়ে আসে। মুনকে স্কুলে টিফিনে দিতে সুবিধে হয়। কখনো মানে তোমার স্যান্ডউইচ বানিয়ে দিই, কখনো ড্রাই চিলি চিকেন করে দিই, নানান রকম, কারণ ও একটু চিকেনের প্রিপারেশনগুলো খেতে ভালোবাসে আর আমি ঘরেই তৈরি করে দিতে চেষ্টা করি। তো এই দিনকে ওর মুখটা না, সর্দির মুখ তো, দুধ খেতে চাইছে না ম্যাম চলে যাওয়ার পর। তো আমি ভাবলাম ঠিক আছে একটুখানি তাহলে 3 পিস চিকেন পাকোড়া ওকে বানিয়ে দিই। ঘরেই তো বানাচ্ছি, আর সেরকম কিছুই না, চিকেনটাকে একটু ওই রসুন কুচো, একটু আদার রস এই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি, একটু ম্যারিনেট করে আর সঙ্গে একটা ডিম ফেটিয়ে দিয়েছি, একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করেছি, কিছুক্ষণ রেখে দিয়েছি, আর তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি মানে হালকা করে করে এপিট ওপিট ভাজা, আর ম্যারিনেশনেই প্রায় অনেকটা সেদ্ধ মতন হয়ে যায়। তো ও আবার সস খেতে চায় না, তা আমি ভাবলাম ঠিক আছে থাক, সসটা ফ্রিজেও রয়েছে, এখন না খাওয়াই ভালো সর্দির মুখে। তো আমি ভাবলাম ঠিক আছে ওকে একটুখানি চিকেন পাকোড়া করে দিই। তো ওই আর কি একটুখানি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে একবার ভেবেছিলাম যে নিজেও আমি আর আমার হাজব্যান্ডও একটু চিকেন পাকোড়াই 2 পিস খাবো, দেখবে এগুলো ভাজলে একটু কিন্তু ইচ্ছে হয় খেতে, কিন্তু না পরে আর খাওয়া হয়নি, কারণ মেয়ে আবার ওদিকে বলছিল যে আমি একটু চিলি চিকেন খাবো রাতে। তো আমি ভাবলাম আমরা দুজন আবার দুটো খেলে যদি কম পড়ে, থাকে খেয়ে কাজ নেই। পরে আবার একটুখানি 1 পিস হাজব্যান্ডকে দিয়েছি আর নিজেও 1 পিস খেয়েছি। মন এনে খেয়ে নে। মেয়েকে একটু 3 পিস চিকেন পাকোড়ার মতন করে দিলাম, তো রাত্রে চিলি চিকেন খেতে চাইছে, আর ওই দিয়ে অল্প করে একটু বানিয়ে দেবো, সর্দির মুখ তো। আর আমি আর আমার হাজব্যান্ড একটু মুড়ি মেখে খেলাম। এখন বাজে 8:10, এখন খাচ্ছি, দেরি হয়ে গেছে। হাজব্যান্ডেরটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, আমি আবার কাঁচা লঙ্কা কুচিটা খেতে পারি না, ও আবার সর্ষের তেল খায় না, আমি আবার একটু মুড়িতে সর্ষের তেল ভালোবাসি, দুজনে দুরকম করে নিয়ে খাচ্ছি। পরে আবার চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করব, আর মুনা আজকে কি ড্রয়িং করেছে দেখাবো। দেখো এখানে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর মুসুর ডালটা একটু কম ছিল বলে এর মধ্যে একটুখানি মুগ ডাল দিয়ে দিয়েছি, আর ডালটা ফোড়ন দেব, কড়াইতে তেল দিয়েছি। হাজব্যান্ড আজকে অফিস যাবে, সেজন্য ভাতেরও চাল টাল ধুয়ে পুরো জল দিয়ে রেডি। এখন ঘড়িতে বাজে 8:40, আর একটু পরে ভাতটা বসাবো, নাহলে একদম বরফ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ শীতের কিছু সবজি কেটে জলে ভিজিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এগুলো দিয়ে সেদিনকে একটা চচ্চড়ি করা হয়েছিল, তা বেশি হয়েছিল,
তা সেই জন্য কিছু রেখে দিয়েছিলাম, এই শিম, একটু মূলো, কটা ফুলকপি, মূলোর একটু ডান্ডি, এগুলো সব একটু রেখে দিয়েছিলাম। মূলোগুলোকে আবার একটু ঝিরি করে কেটে নিলাম, আর সঙ্গে 4-5 টুকরো একটু সরু সরু করে বেগুন কেটে নিলাম, আর মিডিয়াম সাইজের একটা আলুকেও কেটে দিয়েছি। আজকে আর তরকারি করব না, ভেবেছি কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করব। এই ডালটা আগে ফোড়ন দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 20শে ডিসেম্বর, শুক্রবার। এখন সকাল প্রায় 9টা বাজে। তোমাদের তো একটু আগেই দেখালাম জানলায় কত কুয়াশা হয়েছে। ডালে ফোড়ন দিলাম, ডাল হয়ে গেছে। এবার রান্নাবান্নাগুলো টুকটুক করে এগোবো। কি রান্না করছি পরে আজকে নিশ্চয়ই দেখাবো। আর কালকে তোমাদের রাত্রে বলেছিলাম যে মেয়ের জন্য চিলি চিকেন করছি, তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। কালকে না রাত্রে আর শরীরটা একদম ভালো লাগছিল না। আমারও একটু কী বলো তো, ভেতরে ভেতরে সর্দি সর্দি ভাব হয়েছে, পুরো দস্তুর হয়নি। এবার মেয়ের সঙ্গে গায়ে গায়ে থাকা হয়, ওয়েদারটা এত খারাপ, একবার ঠান্ডা একবার গরম। আজকেই তো অতটা ঠান্ডা নেই, যতটা পরশু দিন ছিল। কালকে একটু কম, আজকে আরও কম। কিন্তু আবার গায়ে কিছু না দিয়ে রাখলেও হবে না, শরীরটা এতে নিতে পারছে না। কালকে পরশু দিনকে দুপুরের দিকে একটা কম্বি ফ্লেম খেয়েছিলাম, জ্বর জ্বর ভাব, গা হাত পা ব্যথা ব্যথা ছিল, খেয়ে চললো। কালকে আবার রাত্রে শুতে যাওয়ার আগে আগে আবার শরীরটা মনে হচ্ছে কীরকম, কিছু না, তোমাদের বলছিলাম না সেদিন ভয়েস ওভার দিতেই তো একটা ম্যাজে ভাব। তো আবার আর একটা ওষুধ খেয়ে শুলাম, না হলে আমি জানি সকালবেলা উঠতে ইচ্ছা করবে না, ভাল লাগবে না, কাজগুলো তো করতে হবে। তো সকালে উঠেও দেখছি যে না, খারাপ কিছু লাগছে না, কিন্তু ওই নাক দুটো হালকা বন্ধ বন্ধ, একটু গলাটা হালকা জ্বালা জ্বালা, বিশাল কিছু নেই কিন্তু টুকটাক আছেও। তো সকাল সকাল আজকে কেচে, যে দেখো সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আজকে একটা চাদরও কেচেছি, এই যে দেখো একটা চাদরও কেচে মেলা আছে। রোজকার কাচার সঙ্গেই দিয়ে দিয়েছি, চাদরটাও কাচা হয়ে গেছে, মেলে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। শিম, মূলো, আলু আর অল্প বেগুন, এই দিয়ে তো ভাজাটা চাপিয়েছিলাম। পরে না আধখানা গাজরও ঝিরিঝিরি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে কটা কড়াইশুঁটি, খুব ভালো লেগেছিল খেতে। আর ভাবছিলাম যে একটু যদি ধনে পাতা হতো, নামাবার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেও বোধহয় ভালো লাগতো। যাই হোক, একটা নতুনত্ব ভাজা আমার নিজের মাথা থেকেই কিন্তু বেরিয়েছে। গুড আফটারনুন বন্ধুরা। সেই সকালবেলা তোমাদের মুখোমুখি হয়েছি, বললাম আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার এত ব্যস্ততার মধ্যে কাজ করেছি না, যে আর বাকি ভিডিও কিছু করিনি। আর হাজব্যান্ড অফিস বেরিয়েছে, তো তাড়াহুড়ো যা হয় মানুষের, সবটাই অভ্যাস। তো হাজব্যান্ড এখন রোজ অফিস যায় না, উইকলি 1-2 দিন যায়, ফলে অভ্যাসটাই চলে গেছে। আর তারপরে না তাড়াহুড়ো করে কাজ টাজ করা সব হয়ে গেছে, স্নানে যাব, তখন ভাবছি এ বাবা সবই তো করে ফেললাম, কি আর দেখাবো। ওই যে ভাজাটা করেছি, সব সবজি মেশানো, মূলো, আলু, গাজর দিয়েছি একটু মিশিয়ে, কড়াইশুঁটি, একটু বেগুন লম্বা করে, শিম, খেতে খুব ভালো লেগেছে গরম ভাতে, স্পেশালি একটু গরম গরম ভাত, এমনকি গরম রুটির সাথেও আমার মনে হলো খুব ভালো লাগবে। যারা করো তারা তো জানো, যারা করোনি কখনো করে দেখো। আমি কোনোদিন করিনি এরকম ভাজা, সবসময় চচ্চড়িই করেছি। আর আজকে ওই ডিমের অমলেট, ডাল আর বেগুন 2 পিস ছিল, ভেজে দিয়েছি ওদের। এখন ঘড়িতে বাজে 4টে। শ্বশুরমশাই এক ঘরে ঘুমাচ্ছে, মেয়েরও শরীরটা তো এত ওষুধপত্র খাচ্ছে, কাশি সিরাপ টিরাপ খাচ্ছে, ও ঘুমিয়েছে। জানি না কতক্ষণ ঘুমোতে পারবে, শুলেই তো কাশি হয়, সারাদিন কাশে না, ওষুধপত্র চলছে। 10 দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছে, কাশি সিরাপ দিয়েছে, কিন্তু শুলেই কাশে। এবার আবার না, কথাতেই বুঝতে পারছো, নাক দুটো বন্ধ হয়ে যাচ্ছে, আর গা হাত পাটা ব্যথা ব্যথা। গতকালও ছিল একটা গা হাত পা ব্যথার জন্য ওষুধ খেয়ে আজকে সকালটা চলেছি। এখন আর ভালো লাগছে না। এখন ভাবছি যে দেখো না, এই যে তোমাদের দেখাচ্ছি, সসপ্যানে দুধ ঢেলে নিয়েছি, ভাবছি একটু নিজের জন্য আদা দিয়ে চা করি। ভাত আমি খেয়েছি অনেক আগে, আমার হজমের সমস্যা হয় বলে আমি না ওই 1:30-2:00 মধ্যে ভাত খেয়ে নিই। আর ওদের সবার একটু খেতে দেরি হয়, 2:15, 20, 2:30টায় খেয়ে ওঠে, কিন্তু আমি খেয়ে নিই। খেয়েছি অনেক আগে তো, আর শরীরটা এরকম, না হলে এই সময় চা করি না। একবারে সবাই ওঠে, তারপরে সন্ধ্যাবেলা 6টা 6:30টার দিকে চা করি,
আজকে শরীরটা ভাল লাগছে না, তো ভাবছি না একটু আদা দিয়ে নিজের জন্য চা করি, করে খাই। আর আকাশের অবস্থা দেখো কিরকম মেঘলা হয়েছে, নিয়ে আছে বাজে ওয়েদার। এরকম ওয়েদারে না আরো শরীরটা খারাপ লাগে। আর দেখো আমি একটা হুডি বার করে নিয়েছি আজকে, ওই সোয়েটারটা কাচতে দেবো। নোংরা হয়েছে বোঝা যায় না, লালের মধ্যে কালোর সাদায় তো দেখবে, আগে ভিডিওগুলোয় পড়তাম, তো এটা বার করে নিয়েছি, এখন কদিন এটাই পরবো। তা বন্ধুরা এখন তো চা করবো, চা খাবো, ওইটা ভাল লাগছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সুস্থ থাকলে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারের এবং নিজের খেয়াল রেখো, আনন্দে থেকো। আজকের মতো তাদেরকে আমি বলেছিলাম যে মুন গতকাল ও ড্রয়িং ম্যামের কাছে কি ড্রয়িং করলো তোমাদেরকে দেখাবো, কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। হঠাৎ মনে হলো দেখাবো বলেছিলাম। এই ড্রয়িংটা দেখো, নিজে নিজে মুন এঁকেছিল, কারণ ওর ম্যাম বলে যে শুধু আমি যা করাচ্ছি সেটা নয়, নিজেও বাড়িতে আঁকবে। তা মুন নিজে নিজে কিন্তু একটা সুন্দর করে ফ্রুট বাস্কেট এঁকেছে। হ্যাঁ, দেখে দেখেই এঁকেছে, তবে কালারটা নিজের চয়েসে করেছে, করে ম্যামকে দেখিয়েছে। তোমাদের কেমন লাগলো বলো। আর এই আঁকাটা কালকে ম্যামের কাছে এঁকেছে। যেহেতু ক্রিসমাস আসছে সেই জন্য ম্যাম এরকম একটা স্নো হোয়াইট ওকে দিয়ে আঁকিয়েছে। ম্যাম এঁকে দিয়েছে অন্য খাতায়, ও সেটা দেখে দেখে নিজে খাতায় আঁকে, আর তারপরে সেই মতো করে ম্যাম যেরম যেরম বলে কালার করে। আবার পরের দিন ম্যাম কী করেন, বলেন যে এটাই তুমি নিজে দেখে আঁকবে বা না দেখে আঁকবে, একে কালার করবে। তো আমার হঠাৎ মনে হলো যে না, তোমাদের বলেছিলাম মুন কালকে কি ড্রয়িং করেছে শেয়ার করব, তাই শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্তই থাকলো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।